হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিজি স্টাডি। আই এম তন্ময় ঘোষ। আজকে আমরা সেকেন্ড আইসোমেট্রিক ড্রয়িং সলভ করব। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই অবজেক্টটা আমরা ড্র করব। এর আগে আমরা আইসোমেট্রিক ড্রয়িংয়ের উপর 4টে ক্লাস কমপ্লিট করেছি, মানে এটা হচ্ছে 5th ক্লাস। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে কি শিখেছিলাম, আইসোমেট্রিক ড্রয়িং কি, আইসোমেট্রিক ব্যাপারে জেনেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা আইসোমেট্রিক সার্কেল, মানে সার্কেল কীভাবে ড্র করতে হয় সেটা শিখেছি, আইসোমেট্রিক সার্কেল। আর থার্ড, কীভাবে এই ডাইমেনশনগুলো দিতে হয় সেটা শিখেছি। ঠিক আছে, তো আর লাস্ট তারপরে 4th ক্লাসে একটা নতুন অবজেক্ট মানে ড্র করা শিখেছি, কীভাবে আইসোমেট্রিক ড্র করে। ঠিক আছে, সেটা আমরা দেখেছি। আজকে আমরা সেকেন্ড যে অবজেক্ট, আইসোমেট্রিক অবজেক্ট, সেটা ড্র করবো আজকের ক্লাসে। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার প্লেলিস্ট সেকশানে গিয়ে আইসোমেট্রিক ড্রয়িংয়ের প্লেলিস্ট পাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। তো এখানে অবজেক্টটা দেখতে পাচ্ছ, আমি ড্রয়িং স্ক্রিনটা ওপেন করে নিচ্ছি। এখানে যে ডাইমেনশনগুলো দেওয়া আছে দেখো, একটু মিলিমিটারে আছে। তাহলে আমাদের ইউনিট সেট আপ করতে হবে। ইউনিট সেট আপ কীভাবে করবো তোমরা জানো, ইউএন লিখে এন্টারপ্রেস করবো, এখানে ডেসিমেল রাখবো। ঠিক আছে, প্রিসিশন 0 করবো, আর আমাদের স্মলেস্ট ডিভিশন মানে যেটাই কাজ করবো সেটা মিলিমিটার রাখবো। তো মিলিমিটার করলাম, ঠিক আছে, করে ওকে করবো। তাহলে আমাদের ইউনিট সেট আপ হয়ে গেল। ওকে, এবার নেক্সট আমাদের দেখো, এটা আছে আমাদের কি, মাউস পয়েন্টারটা এখানে যেটা দেখতে পাচ্ছ, বা ক্রস এয়ার যেটাকে বলা হয়, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ করা আছে। আমরা কি করবো, আইসোমেট্রিক ড্রয়িং, তাহলে আমাদের স্ন্যাপটা চেঞ্জ করতে হবে, মানে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপটাকে আইসোমেট্রিক স্ন্যাপে চেঞ্জ করতে হয়, তোমরা জানো সেটা। তো কি করবো, ডিএস লিখে এন্টার প্রেস করবো, ড্রাফটিং সেটিংয়ে ডায়লগ বক্স ওপেন হবে। সেখান থেকে ফার্স্ট অপশন স্ন্যাপ অ্যান্ড গ্রিড অপশানে যাবো। স্ন্যাপ টাইপে আমি রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপটাকে আইসোমেট্রিক স্ন্যাপে চেঞ্জ করবো, তোমরা জেনে গেছো। ঠিক আছে, এবার এই ড্রয়িংটা শুরু করি। দেখো কি করবো, যেটা বুঝতে পারছো করো, খুব সিম্পল ড্রয়িং। ধরো এখান থেকেই স্টার্ট করি। তো এল এন্টার, এখান থেকে 30 আছে, তো লিখবো 30। ওকে, তো আমি একটু জুম করে নিচ্ছি। এবার এদিকে কত যাবে দেখো, 80 আছে। ওকে, এবার আমি হাইটটা নিয়ে নেবো, হাইটটা তো, বা এদিকে টোটাল শেপটাও নিয়ে নিতে পারো। এখানে কত আছে এটার দরকার নেই, কারণ এদিকে 30 আমাদের প্লেনটা দেখতে পাচ্ছি, কিন্তু এদিকে প্লেনটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এবার হাইটটা নেবো, তার জন্য F5 প্রেস করবো। আমার স্ন্যাপটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, মানে এটা আমার রাইট প্লেনে গেলাম, দেখো হাইটটা আছে 15। ওকে, বোঝা গেল। এবার এদিকে কত আসবে দেখো, এদিকে 20 আছে, যেহেতু সিমেট্রিক্যাল তো 20 আসবো। খুব ইজি একটা সিম্পল ড্রয়িং। ঠিক আছে, নেক্সট আবার দেখো হাইট কত উঠবো, 15 দেখতে পাচ্ছ, এখানে 15 উঠবো। নেক্সট আবার একটা এখানে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গুলার প্লেন, তো কত আছে দেখো, 30/5, তো এখান থেকে 5 নিয়ে নেবো, 5। ওকে, এবার আমি কি করছি দেখো, একইভাবে এখানেও এই শেপটা হবে, যেহেতু সিমেট্রিক্যাল। তো এল এন্টার, ঠিক আছে, আমি হাইটটা নেবো 15 দেখতে পাচ্ছ। এবার এই সাইডে কত নেবো দেখো, 20 আছে, 20 নেবো। ঠিক আছে, আবার হাইট উঠবো কত, 15। ঠিক আছে, নেক্সট এদিকে একটা প্লেন আছে 5, সেটা 5 নেবো। ঠিক আছে, হলো। এবার দেখ এখানে ভি শেপটা কীভাবে করবো, তার আগে আমি এটা কমপ্লিট করে নিই আগে। এল এন্টার, এখান থেকে 15 যাব, তারপর এদিকে 30 আসবো। ঠিক আছে, বা তুমি এখানে এক কাজ করতে পারো, এখানে ক্লিক করে দিতে পারো। ঠিক আছে, একই ব্যাপার হয়ে যাবে, বোঝা গেল। এবার কি করছি, এটা কপি করতে পারবো না, আগে ভি শেপটা করে নিই আমি, বাকি কাজটা পরে করছি। ভি শেপটা করে নিই। ভি শেপটা কীভাবে করবো দেখো, টোটালটা 80, তাহলে আমি মিড পয়েন্ট পাবো। ঠিক আছে, 40 মিড পয়েন্ট, সেখান থেকে একটা লাইন ড্র করে আমি ভি শেপটা করতে পারবো। দুভাবে করতে হবে, দেখাচ্ছি তোমাদের। দেখো এটা টোটালটা নিচের বেসটা 80, তার মানে আমি 40 এখানে পাবো সেন্টার। ঠিক আছে, মিড পয়েন্ট। তো এখান থেকে দেখো 15 ওপরে উঠবো, তাহলে দেখো সেন্টার পেয়ে গেলাম ভি শেপে, বুঝতে পারছো। দেখো এখানে 15 মিলিমিটার যে আমাদের হাইটটা আছে, এখানে আমার ভি শেপটা আছে, তাহলে জাস্ট এল এন্টার করে জয়েন করে দাও, তাহলেই হয়ে যাবে। এখানে একবার জয়েন করো, এখানে একবার জয়েন করো, বুঝতে পারছো। এই একটা শেপ এইভাবে করতে পারো, বা তোমরা কীভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। দুভাবে করতে পারো। তো এখান থেকে দেখো, এটা হচ্ছে টোটালটা 80, এটা 20, এটা 20, তার মানে 20 20 40 চলে গেল, তার মানে 40 রইলো এখান থেকে। এটা তোমরা কি করতে পারো, এখান থেকে এল এন্টার করো, তাহলে হাফ কত, এটা 40 মানে 20 যাও। ঠিক আছে, তাহলে আমি হিসাবে যে পয়েন্টটা সেটা পেয়ে গেলাম, বুঝতে পারছো। যেটা সুবিধা করো, এটা ডিলিট করে দাও। ঠিক আছে, এবার আমি কি করব, এল এন্টার করবো, বা আমি এটা কপি করে নিতে পারবো। ঠিক আছে, যেহেতু এখানে অফসেট হয় না তোমরা জানো, তো এখানে কপি করব, এটাকে কপি করব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে এটাকেও আমি কপি করতে পারবো, এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এবার ভি শেপটাও কপি করে নেবো। ঠিক আছে, তার আগে এই প্লেনটাও আমি করে নিই কপি। এখানে একবার হবে, এখানে একবার হবে, এখানে হবে, এখানে হবে, বুঝতে পারছো। তো এখানে ভি শেপটা আমি কপি করে নিতে পারবো। তার আগে আমি 5 যে আমাদের যে থিকনেস যেটা ছিল এখানে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, এখানে একবার দেখাবো, এখানে একবার দেখাবো। ওকে, নেক্সট ভি শেপটা কপি করে নাও। ঠিক আছে, এখানে কিন্তু অফসেট হবে না, অফসেট তোমাদের বলেছিলাম অফসেট হবে না। ঠিক আছে, কেন হবে না তোমরা জানো।
যারা জানো না আমার আগের ভিডিও দেখে নিতে পারো। তো এই যে লাইনটা এখানে আসবে, একটা এই লাইনটা আসবে, ঠিক আছে? কপি করবো। ধরো আমি এই লাইনটাকে কপি করে নিচ্ছি, একইভাবে এখানে এই পয়েন্ট থেকে জাস্ট এখানে পয়েন্ট করে দেবো, ঠিক আছে? বুঝতে পারছো? নেক্সট এখান থেকে এই লাইনটা করতে পারো, করে টিম করে দেবো কপি করে, সিও বা সিপি এন্টার করে, ঠিক আছে? তো তোমরা কপি করতেও পারো বা এখানে তোমরা এইভাবে জয়েন করে দিতে পারো। জয়েন করো, এখানে জাস্ট টিম করে দাও। দেখো শেপটা বুঝতে পারলে? ওকে। তো এটাকে চাইলে তোমরা কালার দিয়ে দিতে পারো, ঠিক আছে? কালার জানো প্রপার্টিস টুলবারে, যারা প্রপার্টিস টুলবারে কাজ জানো না সেখান থেকে দেখে নিতে পারো, আমার আই বাটনে ভিডিও আসছে, ঠিক আছে? তো আমি দেখো এখানে কালারটা দিয়ে দেবো। তো আমি জাস্ট কী করছি, এখানে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করে প্রপার্টিস টুলবার থেকে ধরো এখানে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার ডাইমেনশানগুলো দেবো। তো ডাইমেনশানগুলো কীভাবে দেবো, এখানে কিন্তু যে লিনিয়ার ডাইমেনশন যেটা দাও সেটা কিন্তু লিনিয়ার ডাইমেনশন হবে না, কেননা তোমরা জেনে গেছো আমি ডাইমেনশন যে ভিডিওটা ছিল থার্ড ক্লাসে সেটা আমি ভালোভাবে বুঝিয়েছি, যারা জানো না ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? প্লেলিস্ট সেকশানে গিয়ে। তো এখানে আমি কী দেবো, এখানে অ্যালাইন ডাইমেনশন দেবো, তাই তো? অ্যালাইন ডাইমেনশনগুলো দিয়ে দিই, তার জন্য DAL লিখে এন্টার প্রেস করবো। তো ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে? একইভাবে দিয়ে দেবো, যেগুলো লাগছে আমার দিয়ে দেবো, ডাইমেনশনগুলো দেখতে পাচ্ছ, দেখে দেখে দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে হাইটটা এটা কত আছে, এটা 15, নেক্সট এইটা হাইটটা আছে 15, ঠিক আছে? এবার তোমরা দেখো আমি যে ডাইমেনশনটা এখন দিচ্ছি আর যে ছবিতে যে ডাইমেনশনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? মানে রাইট সাইডে যে ডাইমেনশনটা দেখতে পাচ্ছ, কোন ডাইমেনশনটা ভালো? এই ডাইমেনশনটা নিশ্চয়ই তোমার ভালো লাগছে দেখতে, ঠিক আছে? তো এটা কি করব, এটাও এই যে ডাইমেনশন দিলাম এটাও কিন্তু তোমাদের আইসোমেট্রিক ডাইমেনশন, ঠিক আছে? কিন্তু আমার রাইট সাইডে যে ডাইমেনশনটা আছে সেটা খুব ভালো লাগছে দেখতে, তাই তো? তাহলে আমাদের এডিট করতে হবে। এটা কিন্তু প্রফেশনাল লেভেলে লাগছে, দেখো যে প্লেনটা আছে মানে প্লেনের সাথেই তোমাদের দেখো ডাইমেনশনটা আছে, এটা এই প্লেন এর সাপেক্ষে আছে, এটা এই প্লেনের সাপেক্ষে আছে, বুঝতে পারছো? তো এটা কি করবো, তার জন্য আমাদের এডিট করতে হবে। তো এডিট করাও তোমাদের শিখিয়েছি, তো এখানে দেখিয়ে দিচ্ছি কি করব। ডাইমেনশন এডিট, তার জন্য ডিম এডিট, DIMEDIT, কমেন্টটা হচ্ছে ডিম এডিট, ঠিক আছে? করার পর এখানে আমাদের যেহেতু কি হবে, আমি এটা তোমাদের ফুল স্ক্রিন করেই দেখাচ্ছি, ঠিক আছে? বড় হবে তাহলে অবজেক্টটা দেখতে সুবিধা হবে। তো এখানে আমি ডিমেডিট লিখবো, DIMEDIT, ঠিক আছে? ওই এন্টার প্রেস করলাম। এবার এখানে দেখো অবলিক যে অপশানটা আছে তার জন্য ও এন্টার করবো বা ক্লিক করতে পারো, যেটাকে আমি এডিট করব সেটাকে সিলেক্ট করবো, ঠিক আছে? ধরো এই প্লেনে অ্যাট এ টাইম এটা আছে, এটা আছে, তিনটে একই প্লেনে আছে, বুঝতে পারছো? মানে রাইট প্লেনে। তো সিলেক্ট করলাম, জাস্ট এন্টার প্রেস করলাম, ঠিক আছে? এখানটা তোমরা অ্যাঙ্গেলও দিতে পারো। তো আমি এখানে কি করছি, অ্যাঙ্গেল না দিয়ে আমি অ্যাক্সিসটা শো করাচ্ছি, দেখো এই অ্যাক্সিসের সাপেক্ষে হবে, জাস্ট এখানে ক্লিক করে দাও, বুঝতে পারছো? একইভাবে আমরা এই যে 90 ডিগ্রি যেগুলো আছে, 90 ডিগ্রি যে বা ভার্টিক্যাল যেগুলো তোমাদের ডাইমেনশন দিয়েছি সেগুলো এডিট করব। তো অবলিক ও এন্টার, ডিমেডিট এন্টার, ও এন্টার, অবজেক্টটা সিলেক্ট করে নিয়েছিলাম আগে। অবলিক অ্যাঙ্গেল আমি ধরো এর সাপেক্ষে দিতে চাই, ঠিক আছে? এই প্লেনের সাপেক্ষে দিয়ে দিলাম, বুঝতে পারছো? ঠিক আছে? আর লাস্ট এটাকে এডিট করবো, ডিমেডিট, ও এন্টার, অবজেক্টটা সিলেক্ট করবো, এটা আমি এই অ্যাক্সিসের সাপেক্ষে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? এটাই ছিল আজকের ভিডিও। তো তোমার ডাইমেনশন যদি ডাউট লাগে কীভাবে হলো না হলো, আমরা ডাইমেনশন যে থার্ড ক্লাসে এটা বুঝিয়েছি সেটা ভালোভাবে দেখে নেবো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো তাহলে বুঝতে পারছো, দেখো এই ডাইমেনশনটা সেম, ঠিক আছে? তোমরা এইভাবে এডিট করে করতে পারো। তো আজকে ভিডিও লেকচার এই পর্যন্ত ছিল, খুব সহজ একটা ড্রয়িং। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।